হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। এবারে আমাদের গন্তব্য একটু উপরের দিকে, ডুয়ার্স। রাস্তার ধুলো, পাহাড়ের সুর, ডুয়ার্সের ডাক, মন চলে বহুদূর। প্রথমেই আমাদের সম্পূর্ণ যাত্রার প্ল্যানটা তোমাদের বলে দিই। যাত্রা শুরু আমাদের নৈহাটি থেকে, সেখান থেকে ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প, আর তারপর ঝালং রিভার সাইড ক্যাম্প। চলো যাত্রা শুরু করি। একটু নাচ গান দিয়েই শুরু হলো আমাদের যাত্রা। সকালে খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম। একটু পরেই যেমন মুখে হাওয়া লাগতে শুরু করলো, তেমন পেটের খিদেও বাড়তে লাগলো। সবাই মিলে সিদ্ধান্ত করে ঠিক করলাম কোথাও খেতে দাঁড়াই। পেটও যেন উদ্দীপ্ত হয়ে বলে উঠলো, খাবার চাই, খাবার দাও। এই রাইডের মাঝে এবার দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। সবে 7:30 বাজে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিচ্ছি। পরবর্তী স্টপ হচ্ছে সাগরদিঘি। ঠিক আছে। এই উদ্দেশ্যেই আমরা খেতে এসে দাঁড়ালাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তোমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করো, তারা হয়তো অনেকেই এর নাম শুনেছ। এখানে আমরা মিলিয়ে মিশিয়ে ডিম টোস্ট আর মশলা ধোসা খেয়ে নিলাম। এবার পেট ভরে গেছে, আবার পরের যাত্রা শুরু করি। বলাই বাহুল্য, তোমরা ভিডিওতে দু রকমের ক্লিপ দেখতে পাবে। একটা হচ্ছে বাইকের পিওভি, আর একটা হচ্ছে গাড়ি থেকে পিওভি রাস্তার। আমরা সব মিলিয়ে গেছিলাম 9 জন, 2টো বাইক এবং একটা গাড়ি। এই 2টো বাইকের মধ্যে একটা বাইকে ছিলাম আমি, আর বাকি গাড়িতে ছিল ম্যাডাম। এই এবার আবার এক জায়গায় খেতে দাঁড়িয়েছি। এইটা হচ্ছে সূর্য। হ্যালো, হাই, হ্যালো। চলো আমার বাগদার সঙ্গে পরিচয়। হ্যাঁ, বাড়ির সাথে পরিচয় করাই। হ্যালো তন্ময়দা। তন্ময়দা আমাদের হ্যান্ডসাম একটা দাদা আমাদের। তন্ময়দা, হ্যাঁ তো তন্ময়দা এসছে এখানে। যে আমাদের 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 গোস্বামরা, এই গোস্বামরা হাই করে একটু হালকা করে। হ্যাঁ, হাই করে দাও। হাই হাই হাই। আমাদের কনস্ট্রাকশন ড্রাইভার। এই তো হাই। ও কি লাগছে দুজনকে দেখি। তুমি ছাড়া সবাই চলে এলো। দুজন কি লাগছে, ও আরে দুজনকে দেখি, ও মরে যাই আমি। পরিচয় পর্ব হলো সম্পন্ন। এবার রাস্তায় বেরোনো যাক। সূর্যটা পারেও বটে। আরও 150 কিমি যেতে না যেতেই আমাদের লাঞ্চের সময় হয়ে গেল, আর পেয়েও গেল পেটে খুব জোর খিদে। বাইকে বসলে যে এত খিদে পায় আমার জানা ছিল না, তাই সবাই পাত পেড়ে চিকেন থালি নিয়ে বসে পড়লাম। লাঞ্চ শেষ, এবার বাইক থেকে আমি এসে উপস্থিত হলাম গাড়িতে। ঘাত ঘুম তো দিতেই হবে, তাই না? তোমরা হয়তো ভাবছো এতবার খাওয়া দাওয়া কী ব্যাপার। আমরা আসলে সকাল 5:30টায় বেরিয়েছিলাম, সেখান থেকে 7টায় একবার খাওয়া, 11টায় একবার খাওয়া এবং 2টোর 2:30টার দিকে একবার লাঞ্চ। আর রাস্তায় কোথাও দাঁড়ানো হবে না, এবার গিয়ে পৌঁছবো একদম গন্তব্যস্থলে। আসলে আমাদের লক্ষ্য ছিল আজকের দিনে 600 কিমি পার করা, সেইটা আমরা খুব সহজেই সন্ধ্যের মধ্যেই করে ফেললাম। এবার গিয়ে হোটেল খুঁজে ডিনারের পালা। শিলিগুড়ি পৌঁছে আমরা 2টো রুম নিয়ে 9 জনের থাকার ব্যবস্থা করে চলে এলাম লোকাল একটা হোটেলে। সেখানে এসে যথেষ্ট ভালো খাবার দাবার পাওয়া গেল এবং যথেষ্ট চিপ রেটে। ভাবিনি এত সহজে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে। হয়তো আরেকটু কস্টলি আশা করেছিলাম, কিন্তু টেস্টও ছিল যথেষ্ট ভালো এবং খাবার দাবারও ছিল বাজেটের মধ্যে। আজকে আমরা টোটাল অতিক্রম করলাম 549 কিমি, প্রায় 600 কিমিই ধরা যায়। কালকে এবার বাকিটা পূরণ করে ফেলবো। গুড মর্নিং। এই ছিল আমাদের গত রাতের থাকার ব্যবস্থা। কাল রাতে এতই ক্লান্ত ছিলাম যে এই রুম ট্যুর আর দিতে পারিনি। এবার সকাল হলো, এবার সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়ার পালা। প্রথম দিনের খরচার বর্ণনা দিতে গেলে ব্রেকফাস্টে আমাদের দুজন মিলিয়ে খরচা হয়েছিল 100, 11টার সময় খাওয়ায় আরও 100, এবং লাঞ্চে 200, 400 এবং ডিনারে 400। 2টো রুম মিলিয়ে পড়েছে 4600। এটা 9 দিয়ে ভাগ করলে পার হেড 500 মতোই পড়ে। তো টোটাল খরচা হয়েছিল প্রায় 2000 টাকা। প্রথম দিনের গল্প তো অনেক হলো, এবার ধূপঝড়া যাই, হাতিও তো দেখতে হবে নাকি। রাস্তায় বেরিয়ে প্রকৃতির দৃশ্য ছিল খুবই অপূর্ব। সেই যেতে যেতে আবার পেয়ে গেল খুব খিদে। ব্রেকফাস্ট তো করতে হবে, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় একটা ছোট্ট দোকান দেখে ম্যাগি এবং মোমো নিয়ে সবাই বসে পড়লাম, সঙ্গে 1 কাপ করে চা। পাহাড়ের মোমো আর ম্যাগির যে টেস্ট আলাদা হয়, সেটা হয়তো তোমাদের আর আলাদা করে বলে দিতে হবে না। খাওয়া হয়ে গেল, তেলও ভরা হয়ে গেল, এবার যাত্রায় এগিয়ে পড়ি। এই শিলিগুড়ি থেকে ধূপঝড়া যাওয়ার পথে আমি বাইকে বসিনি, আমি বসেছিলাম গাড়িতে এবং ম্যাডামও ছিল গাড়িতে। সেই জন্য দুজনে মিলে গাড়ি থেকেই ভিডিও করেছি, বাইকের কোনো আলাদা করে ক্লিপ নেওয়া হয়নি। আর ম্যাডাম তো ভিডিও করতে ওস্তাদ, তাই ম্যাডাম যা ক্লিপ নিয়েছেন সেগুলোই বেশিরভাগ তোমরা ভিডিওতে দেখতে পাবে। যত সময় এগোতে লাগলো, শহরের ধুলো জঞ্জা এড়িয়ে আমরা এগোতে থাকলাম প্রকৃতির বুকে।
প্রকৃতি দেখে মনে হতে লাগলো কোনো আর্টিস্ট যেন নিজের তুলি দিয়ে সেগুলোকে এঁকে দিয়েছে। এত অপূর্ব, এত সুন্দর যে আস্তে আস্তে আমরা মুগ্ধ হতে থাকলাম এবং মোহিত হয়ে আমাদের গন্তব্যের দিকে এগোতে চললাম। আর বেশি দেরি নেই, এবার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প। এবার সেই গল্পটা তোমরা দেখতে যাবে পরবর্তী এপিসোডে। আজকের মতো এখানেই টাটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।